আমরা মেয়েরা মাঝে মাঝে এমন এমন পরিস্থিতির শিকার হই, যে পরিস্থিতির মোকাবেলা করতে আমাদের একাই লড়তে হয়। আশেপাশে কোনো মানুষের সাহায্য আমরা পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো জামা সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হয়, আজকে সেই নিয়মটাই আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। আসলে এটাই বাস্তব কথা। আমরা মেয়েরা মাঝে মাঝে এমন এমন পরিস্থিতির শিকার হয়ে পড়ি, যে পরিস্থিতিটা আমাদের একাই সামাল দিতে হয়। একাই আমাদেরকে সব কিছু সামলিয়ে উঠতে হয়। আশেপাশে এমন কোনো মানুষ থাকে না যে সাহায্য করব, যার কাছে আমরা একটু সাহায্য সহযোগিতা পাবো। তো নিজেরাই নিজেদের মতো সব কিছু মোকাবেলা করে সব কিছু সামলিয়ে আবার সব ঠিক করে নিই। এটাই আমাদের নারীদের জীবন। এভাবেই আমরা সংসার জীবনে চলতে হয়। আসলে আমি মাঝে মাঝে এমন এমন পরিস্থিতির শিকার হয়ে পড়ি। আমি খুব দুর্বল, খুব হতাশ হয়ে পড়ি। আমি কি করব, আমি কার কাছে বিষয়গুলো শেয়ার করব, আসলে আমি বুঝতে পারি না। আমার মতো কি সবার এমন হয় সেটা আমি জানি না, কিন্তু আমার আসলে মাঝে মাঝে এমনই হয়। মনে হয় যে আমি আর পারতেছি না, আর পারবো না। জীবন যুদ্ধে মনে হয় আমি হেরে যাচ্ছি। এটা মনে হয় আমার জন্য কঠিন একটা পরীক্ষা হয়ে গেছে, যে পরীক্ষাটা আমি আর দিতে পারতেছি না। মাঝপথে আমি ব্যর্থ হয়ে পড়ি। তখনই আমি আল্লাহ পাকের উপর ভরসা রেখে সামনের দিকে চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাকে একটা না একটা পথ ঠিক বের করে দেয়। একভাবে না একভাবে তিনি আমাকে ঠিক সেই বিপদ থেকে উদ্ধার করে দেয় এবং পথ সহজ করে দেয়। চলার পথটা খুবই সহজ হয়ে যায় আমার। আলহামদুলিল্লাহ, আমি সব সময় আমার আল্লাহ পাকের উপরে ভরসা রেখেই চলি। যে কাজই করি না কেন, সে কাজে আমি মনোযোগ সহকারে করি। আমার আল্লাহ পাকের উপর ভরসা রেখেই আমি কাজ করি। তো আমরা চাইলেই কিন্তু সব সময় আল্লাহ পাকের উপর ভরসা রাখতে পারি, কারণ এটাই আমাদের নিয়ম। আল্লাহ পাকের উপর যে কোনো বিপদে আপদে আল্লাহ পাকের উপর ভরসা রেখে চললেই কিন্তু সব সমস্যা ঠিক সমাধান হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো দেখেন, আমি জামার সাইড ফাড়াটা সেলাই করতেছি খুব সহজ নিয়মে। এভাবে জামার সাইড ফাড়া সেলাই করলে জামার সাইডটা অনেক সুন্দর হয়ে যায় এবং খুবই সিম্পলভাবে, খুব সুন্দরভাবে, অনেক সহজভাবে হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে, বাঁকা তেরা হয় না। তো দেখেন কিভাবে আমি সাইডটা সেলাই করে ফেললাম। আসলে আমার জীবনের গল্পটাই অন্যরকম, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাইড ফাড়াটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, খুবই সহজ নিয়মে। আর এই যে জামার কোমরের অংশটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সেলাই করে দেবেন। কোমরের অংশটা কিন্তু বেশিরভাগ খুলে যায় বা ছিঁড়ে যায়। পুরো জামাটা কিন্তু ভালো থাকে, কিন্তু এই কোমরের অংশটা দেখবেন ছিঁড়ে যায়। তো এইভাবে যদি সেলাইটা দিয়ে দেন, তাহলে কিন্তু কোমরের অংশটা আসলে ছিঁড়বে না, খুব সহজে ছিঁড়বে না। তো দেখেন, আমি এইভাবে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সাইড ফাড়াটা সেলাই করবেন।